প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, সামনে তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষাকে টার্গেট করে তোমাদের জন্য যে প্রতিটা দিনই একটা করে সাবজেক্টের উপরে 50টা করে প্রশ্ন উত্তর নিয়ে একটা করে প্র্যাকটিস সেট কিন্তু আমি নিয়ে আসছি। এর আগে আমি কী করেছি, ইতিহাসের একটা প্র্যাকটিস সেট 50টা কোশ্চেনের আমি করিয়েছি। আজকে হচ্ছে তার দ্বিতীয় পর্ব। এই কোশ্চেনগুলো যদি তোমরা দেখো তাহলে কি দেখতে পাবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে একদম হুবহু কোশ্চেন কিন্তু কমন পাবে। হুবহু মানে হুবহু কোশ্চেন কিন্তু কমন পাবে। আর আমি সাধারণত যে কোশ্চেনগুলো আজকে নিয়ে এসেছি সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন, নতুন কিছু রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। তো চলো বেশি দেরি করব না, ক্লাসটা আমরা শুরু করব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, মণিকুন্তলা সেনের যে স্মৃতিকথা তার নাম কি ছিল? ইতিহাসের পারপাসে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটা হলো যে বিভিন্ন আত্মজীবনী, বিভিন্ন স্মৃতিকথাগুলি কে লিখেছেন এবং সেগুলি কিসের উপর বেস করে লেখা, সেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন মণিকুন্তলা সেনের এখানে স্মৃতিকথার নাম আমি নিয়েছি, কিন্তু এছাড়াও আরও যে বিভিন্ন বইগুলো রয়েছে, যেমন আমি সূর্য সেনের শিষ্যা, আমি নেতাজিকে দেখেছি, সূর্য দিঘালবাড়ি, আধার মানিক, ওকে, এছাড়াও ভারতের ইতিহাসকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক তথা বিদেশি রাইটাররা যে সমস্ত পুস্তকগুলো কিন্তু লিখেছেন সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ পুস্তক থেকে কিন্তু তুমি একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে। যেমন দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই সমস্ত বইগুলো কারা লিখেছেন, বা ভিনসেন্ট স্মিথের লেখা বইটির নাম কি, ডডওয়েলের লেখা বইটির নাম কি, জেমস মিলের লেখা বইটির নাম কি, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সুতরাং তোমাদেরকে কিন্তু এটা একটু দেখতেই হবে। ওকে, তো মণিকুন্তলা সেনের স্মৃতিকথাটির নাম কি, সেটা হচ্ছে সেদিনের কথা। নেক্সট, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর থুকিডিডিসকে। এখানে আরও তিনটে রয়েছে, সে তিনটে তোমরা আশা করছি জানো। সেটা হচ্ছে, ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। চৈনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? সুমাকিয়ানকে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদেরকে একটু কিন্তু জানতে হবে। এছাড়া আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? ওকে, উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদীক্ষণ করেন কে? উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদীক্ষণ করেছিলেন বার্থোলোমিও দিয়াজ। বার্থোলোমিও দিয়াজ। নেক্সট, বাংলায় প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। তিনি ঔরঙ্গজেবের আমল থেকে ছিলেন একজন বিখ্যাত দেওয়ান। তারপরে তিনি 1717 সাল থেকে প্রায় স্বাধীনভাবে রাজ করতে শুরু করেন এবং 1727 সালে তিনি মারা যান। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। যদি বলা হয় বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন, তাহলে কিন্তু সঠিক উত্তর সেখানে হয়ে যাবে সিরাজউদ্দৌলা। এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিল? পদক্ষেপ হবে এটা, কোন দেশ? এটা হচ্ছে চীন কিন্তু এখানে গ্রহণ করেছিল।